তাড়াতাড়ি চলো, মেঘ করেছে, আরো জোরে চালাও। চিত্ত পিসির বাড়ি থেকে ফিরছে। সহজে এই এলাকায় গাড়ি পাওয়া যায় না। অনেক মুশকিলে এই রিক্সা জুটেছে। এর থেকে জোরে চালাতে পারবো না, একই গ্রামের রাস্তা দেখছেন তো। আর কিছুক্ষণ পর তো জঙ্গল, তারপর তোকে আমি একেবারে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। গোবিন্দ রিক্সা নিয়ে জঙ্গলের মধ্যে এসে থামিয়ে দেয়। এ কি, তুমি এখানে রিক্সা থামালে কেন? আমার রিক্সা, আমার ইচ্ছা, আমি কোথায় যাব কি দাঁড়াবো। মজা হচ্ছে আমার সাথে? এইসবের মানে কি? এই বেশি কথা না বলে মালগড়ি কি আছে বের কর। বুঝেছি, এই জঙ্গলে নিয়ে এসে আমাকে একা পেয়ে লুট করছিস? বেশি বকিস না, ভালোই ভালোই মালগড়ি বের কর। না, আমার কাছে কিছুই নেই। সবাই প্রথমে এমনই বলে, কিছুই নেই। এবার গোবিন্দ একটি ধারালো ছুরি বের করলো। বের কর বলছি, নাহলে এটা দেখছিস তো। চিত্ত ভয়ে ভয়ে সব টাকা বের করে দেয়। এবার আমাকে যেতে দাও। আমি কি পাগল নাকি? তোকে আমি যেতে দিই আর তুই পরে পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিলে? না না, আমি কাউকে কিছুই বলবো না, বিশ্বাস করো। তুই যে আমাকে দেখে ফেলেছিস, না, তোকে আর আমি বাঁচতে দেব না। যাক, কিছু টাকা হলো আজ, যাই বাড়ি ফিরি। এ পড়ে থাক এইখানে, শ্যাল কুকুর ছিঁড়ে খাক। গোবিন্দ চিত্তকে মেরে ফেলে। এবার সে ভালো করে চারপাশে দেখে। তারপর গোবিন্দ সোজা বাড়ির দিকে রওনা হয়। কমলা, কমলা! তুমি এসে পড়েছো? হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার আনছি। এই নাও, এই টাকাগুলো রাখো। এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম মানে? সকাল থেকে রাত পর্যন্ত যে রিক্সা টেনে যাচ্ছি, তা কি চোখে দেখো না? না না, আমি তা বলতে চাইনি। রোজ দিন তো আর সমান হয় না। আজ হয়তো লোকজন বেশি পেয়েছো। থাক থাক, হয়েছে, যাও, টাকাগুলো রেখে এসো। আচ্ছা, আসছি। মোহন যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। কোথাও একটা রিক্সা নেই, তাই হেঁটেই চলেছে। আজ 3 বছর পরে দাদা আসছে। সিঁড়িতে তো বললাম যে সকালে আনতে আসছি, আর এদিকে একটা রিক্সাও পেলাম না। কত দেরি হয়ে গেল কে জানে, দাদা হয়তো অপেক্ষা করছে আমার জন্য। ও দাদা, দাঁড়ান। বাহ, আজ যে তাড়াতাড়ি প্যাসেঞ্জার পেয়ে গেলাম। হ্যাঁ বলো। বাস স্ট্যান্ডে যাব, তাড়াতাড়ি নিয়ে চলো। বাস স্ট্যান্ড? 20 টাকা লাগবে। সে কি, বাস স্ট্যান্ডে যেতে তো 5 টাকা ভাড়া নেয়, 20 টাকা কেন? কে কত নেয় জানি না, আমি যেতে পারি, 20 টাকা লাগবে। লোকটা সুবিধের নয়, 5 টাকা ভাড়া জেনেও 20 টাকা চাইছে। না, দাদা অপেক্ষা করছে, আর কোনো উপায় নেই। আচ্ছা, 20 টাকা দেবো, চলো। বাহ, বেশ মাল করি আছে, না হলে কেউ এইটুকু রাস্তার জন্য 20 টাকা দেয়? এ কি, এটা কোন দিকে যাচ্ছেন? এই দিক দিয়ে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। গোবিন্দ এবার মোহনকে জঙ্গলের দিকে নিয়ে চলল। জঙ্গলের ভেতরে গিয়ে রিক্সা থামিয়ে দেয়। এখানে দাঁড়ালেন কেন? চুপ, কোনো কথা নয়, মাল করি কি আছে বের কর। বিশ্বাস করো, কিছু নেই আমার কাছে। কোনো চালাকি নয়, আমাকে বোকা পেয়েছিস নাকি? ভালোই ভালোই বের কর। আমি আজ আমার দাদা আসছে, তাকে আনতে যাচ্ছিলাম। আমার দাদা 3 বছর পরে আজকে গ্রামে ফিরছে, তাকেই আনতে যাচ্ছিলাম। আমার কাছে কিছুই নেই, সত্যি। তাহলে তখন যে 20 টাকা ভাড়া শুনে রাজি হয়ে গেলি, টাকা না থাকলে এমনি এমনি রাজি হলি? আমাকে বোকা পেয়েছিস তুই। আমি রাজি হলাম কারণ আমার দাদার কাছ থেকে 20 টাকা নিয়ে আমি তোমাকে দিয়ে দিতাম। আমার কাছে 1 টাকাও নেই, সত্যি। বুঝলাম,
কিন্তু তোকে যে আর আমি ছেড়ে দিতে পারি না। তুই আমাকে চিনে ফেলেছিস। না না, আমি এ ঝুঁকি আর নিতে পারবো না। এবার গোবিন্দ ছুরি বের করে। গোবিন্দ এই প্রথমবার খুন করে একটা কানাকড়িও পায়নি। না, কোথা থেকে যে সব ভিখিরি রিক্সাতে বসে কে জানে। এত কষ্ট করেও 1 টাকাও পেলাম না। কি দরকার ছিল তোর রিক্সাতে বসার? টাকা নেই যখন। বেকার নিজের প্রাণটা গেল, আর আমার কপালে 1 টাকাও জুটলো না। না, আজ আর ভালো লাগছে না, বাড়ি ফিরি। নিবারণ তার ভাইয়ের অপেক্ষা করতে করতে নিজেই হেঁটে চলেছে। সব কত পাল্টে গেছে এখন। এদিকে রাস্তাও যে আমি চিনি না। শান্তিপুর যে অনেক দূরে। ভাইকে বারবার বললাম চিঠিতে সময় মতো আসিস, তাও এলো না। কি যে করে। না, আজ কোনো রকম বাড়ি পৌঁছই। নিবারণ এবার একটা জায়গায় এসে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছিল না। মনে হচ্ছে এই রাস্তাটাই হবে। দেখা যাক কি হয়। রাস্তা ভুল করলে না হয় ফিরে আসবো। জঙ্গলের রাস্তাটাই বেছে নিল নিবারণ। কিছু দূরে গিয়ে দেখে কেউ একজন শুয়ে পড়ে আছে। এই রাস্তায় আবার কে শুয়ে আছে? মোহন, মোহন, তোর এমন অবস্থা কি করে হলো? কে করেছে এমন? এত বছর পর আমার সাথে তোর এইভাবে দেখা? না, যে তোর এমন অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। গোবিন্দ আজ একটি মহিলাকে খুন করে তার গলার হার এনেছে। এই নাও, এটা তোমার জন্য। এত সুন্দর হার আমার জন্য? হ্যাঁ গো, এর তো অনেক দাম বোধ হয়। দাম তো কি হয়েছে? না না, এত টাকা তুমি কোথায় পেলে? আমি ডাকাতি করে এনেছি, যত সব। রেগে যাচ্ছ কেন? এতগুলো টাকা এই হারের জন্য যে খরচ করলে, তাই তো বললাম। তাহলে দাও, দোকানে ফিরিয়ে টাকা নিয়ে আসি। যাহ, কি যে বলো না তুমি। এদিকে নিবারণ পাগলের মতো খুঁজে চলেছে তার ভাইয়ের খুনিকে। ভাই মরার আগে লিখে গেছে রিক্সা। এর মানে কি তাহলে রিক্সা নিয়ে কিছু একটা ব্যাপার আছে, নাকি অন্য কিছু? এই এলাকায় কোনো রিক্সাও তো দেখছি না। না, এইভাবে খুঁজলে আমি কোনোদিন খুঁজে পাবো না। এই যে, একটু শুনবেন? হ্যাঁ বলুন। এই গ্রামে কতজন রিক্সা চালায় বলতে পারবেন? কতজন কি? এই গ্রামে শুধু একজন রিক্সা চালায়। আপনি চেনেন তাকে? হ্যাঁ, ওর নাম গোবিন্দ। 15 বছর ধরে রিক্সা টানছে। ও, অনেক ধন্যবাদ। আমার ভাইকে ছুরি দিয়ে মেরেছে। তার মানে যে খুন করেছে সে কাছে এসে ছুরি দিয়ে মারে। মানে আমাকে একটা এমন জিনিস জোগাড় করতে হবে যেটা দূর থেকে মারে। তাহলে কি বন্দুক? গোবিন্দর জন্য এবার ফাঁদ পাতে নিবারণ। এই গ্রামের একমাত্র রিক্সা চালক আসছে। শুধু আমাকে দেখতে হবে এই কি সে যে আমার ভাইকে মেরেছে। কি খুঁজছেন মশাই? কিছু না, আপনি আপনার কাজে যান তো। কোথাও যাবেন তো বলুন, ছেড়ে আসি। কোথাও যাব না। গোবিন্দ চলে যায়। ফেরার সময় এখনো সেই লোকটিকে দেখে সে কিছু সন্দেহ করে। না না, কিছু একটা ব্যাপার আছে। বলছি, কি খুঁজছেন আমাকে বলুন, আমি সাহায্য করতে পারি। সাহায্য করবে? বেশ, তাহলে বলি শোনো।
আমি এই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তারপর এখানে একটু বিশ্রাম করছিলাম। উঠে দেখি আমার ব্যাগটা খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রাখলাম সেটাই মনে করতে পারছি না। তা তোমার ব্যাগে কি ছিল? আরে আমার কষ্টের উপার্জন পুরো 10 লক্ষ টাকা ছিল। 10 লক্ষ টাকার ব্যাগ? আরে মনে করুন কোন জায়গায় রেখেছিলেন? বাহ, ওষুধ ঠিক জায়গায় পড়েছে। আরে সেটাই তো মনে করতে পারছি না আমি। না, 10 লক্ষ টাকার ব্যাপার, এর সাথে সাথে থাকতে হবে। একবার কোথাও ব্যাগ রেখেছে মনে পড়লে তারপর একে মেরে সব টাকা আমার হবে। আরে মশাই, আপনি আমার সাথে চলুন, পাশেই আমার বাড়ি, গিয়ে বিশ্রাম করবেন। ব্যাগ কোথায় রেখেছিলেন মনে পড়লে না হয় আপনার ব্যাগ নিয়ে চলে যাবেন। তোমার বাড়ি? না না, তোমাকে কষ্ট কেন দেব? আরে না না, আমার কোনো কষ্ট হবে না। তাছাড়া আমি এই গ্রামের সব জায়গা জানি, আপনাকে ঘুরে ঘুরে দেখাবো, তাতে যদি আপনার মনে পড়ে যায়। আচ্ছা বেশ, চলো তোমার বাড়ি। গোবিন্দ নিবারণকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইনি কে গো? আমার বন্ধু হয়। ভালো করে কষা মাংস রান্না করো তো আজ। আচ্ছা, তোমরা বসো, আমি রান্নাঘরে গেলাম। দুজনে রাতে বসে বসে নেশা করছিল। আচ্ছা নিবারণ, সত্যি কি তোমার ওই ব্যাগে 10 লক্ষ টাকা ছিল? অবশ্যই, 100 বার আমার কষ্টের টাকা ওগুলো। তা কি কষ্ট করে এত টাকা তুমি পেলে? না, এবার আসল টোপটা দিই। তোমার কাছে বলছি, কাউকে বলবে না কেমন? একজন ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়েছিল, তার পিছু নিতে নিতে ফাঁকা একটা জায়গা দেখে দিলাম শেষ করে, আর ব্যাগটা নিয়ে নিলাম। সে কি, তুমি মেরে ফেললে একেবারে? হ্যাঁ পারলাম। আরে খুন করতে বুকের পাটা লাগে, বুঝেছো? তা ঠিক। তা গোবিন্দ, হ্যাঁ বলো। তুমি কাউকে খুন করেছো কোনো দিন? না। না না, এত সহজে পেটের কথা বের করা যাবে না, একটু খুঁচিয়ে দেখি। বললাম না, খুন করতে বুকের পাটা লাগে, আর তুমি সারাদিন রিক্সা চালাও, এই তো তোমার জীবন। আরে তুমি তো একটা খুন করেছো, আমি যে কতকে মেরেছি হিসেব নেই। তাই নাকি? আরে হ্যাঁ, রিক্সায় বসিয়ে জঙ্গলে নিয়ে সব মালগাড়ি লুটে শেষ করে দিই। তা তুমি যাকে যাকে মেরেছো সবার কাছে টাকা কড়ি পেয়ে যাও? হ্যাঁ, আজ পর্যন্ত সবার কাছে টাকা কড়ি কিছু না কিছু পেয়েছি। তবে একজন ছিল যার কাছে 1 টাকাও কানা কড়ি ছিল না। তুমি কি করলে তাকে? কি করব, শেষ করে দিলাম। বেটা যাচ্ছিল তার দাদাকে আনতে, ওর কাছে 1 টাকাও ছিল না। যাকে মেরেছি সবার কাছে পেয়েছি, ওই ছেলেটার কাছে কিছুই পাইনি। কাল তোমাকে এক জায়গায় নিয়ে যাব। সেই 10 লাখ টাকার ব্যাগের কথা মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে, কাল সকালে নিয়ে যাব। পরদিন সকালে সেই জঙ্গলে নিয়ে যায় নিবারণ। কোন দিকে? সোজা জঙ্গলের দিকে। রিক্সা থামালো গোবিন্দ। এইখানে নিয়ে এলো কেন? যাক যাক, টাকার ব্যাগটা পেলে এই জঙ্গলে মেরে ফেলে চলে যাব। আজ এর শেষ দিন। ওই গাছের পেছনে রেখেছিলাম। দাঁড়াও দেখছি। নিবারণের হাতে বন্দুক, সোজা গোবিন্দর দিকে তাক করা। এই যে ব্যাগ আমার কাছে। হাত চেপে রক্ত বন্ধ করার
চেষ্টা করে গোবিন্দ। তোর এত বড় সাহস, তুই আমাকে গুলি করলি? তোকে তো এতদিন আমি খুঁজছিলাম, এই দিনের অপেক্ষায়। আমাকে মেরে তোমার কি লাভ? লাভ? মনে পড়ে একজন তোর রিক্সাতে বসেছিল, তার দাদাকে আনতে যাচ্ছিল। হ্যাঁ মনে আছে, একটা ভিখিরি ছেলে। ওই ছেলেটা যাকে আনতে যাচ্ছিল, মানে তার দাদা, সেই আজ তোর সামনে দাঁড়িয়ে। এতদিন তোকে আমি খুঁজছিলাম। তোর ভাইকে যখন আমি মেরেছিলাম, কুকুরের মতো কান্না করছিল। এবার তোকে শেয়াল কুকুরে খাবে।